সভাপতি আর অন্যান্য যারা আমরা কৃষকরা আছি সকলকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গার্ডেন পাওয়ার টিলার নিচ্ছি। এটাতে আমার মনে হয় যে আমরা যে বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে আমাদের যে জমি আছে ওটাতে আমরা শাকসবজি করলে আমরা উপকৃত হব, প্লাস আশেপাশে যারা আছে তারাও উপকৃত হবে। আমরা আমি এই পাওয়ার টিলারের জন্য 5,300 টাকা জমা দিছি অফিসে, অতিরিক্ত কোনো টাকা দিই নাই। আর এ বলে আমি আমার কথা শেষ করছি। কিছু বলবো? আমরা এটা ব্রাক টাকা দিছে, আমরা এটা পায়া খুব খুশি হয়েছি। আমাদের বাড়ির আশেপাশে আমরা এই সবজি চাষ করতে পারবো, সবজি চাষ করে আমরা উপকৃত হব। আমরা ব্রাককে ধন্যবাদ জানাই, আমরা খুব খুশি হয়েছি। এটা আমরা এই আপাতত নিজেরা উপভোগ করবো, প্রতিবেশীরা যারা ইচ্ছা তারাও নিতে পারবে, নিয়ে এটা ব্যবহার করতে পারবে। আমাদের মাননীয় সাবেক সরকারের জিল্লুর রহমান স্যারের এটা ব্র্যাকের একটা উদ্যোগ, যে উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করা। ব্র্যাক আপনাদেরই প্রতিষ্ঠান, এই দেশেরই প্রতিষ্ঠান, আমাদেরই ছেলে হবিগঞ্জের ছেলে সাফওয়াত হাসান আবেদের গড়ে তোলা এই ব্র্যাক। দেশের প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে দেশের মানুষের জন্য করা। সেই অনুভূতি থেকে আমাদের এই আধুনিক গ্রামের যে ধারণা সেটা বহুবার হয়তো আপনারা শুনেছেন কিভাবে আমরা আমাদের এক একটা বাড়িতে একটা খামারের রূপান্তর করতে পারি, কিভাবে আপনাদেরকে স্বাবলম্বী হতে পারে, কিভাবে আপনাদের সামাজিক অবস্থার উন্নয়ন, সেটাই হচ্ছে এই এগ্রি মডার্ন ভিলেজের আমাদের উদ্দেশ্য। আমাদের অনেকগুলো ছোট ছোট আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে। আমি কৃষি যন্ত্র নিচ্ছি, চাষবাস করবো। আমাদের যদি এটা ভালো মতো চালাইতে পারি তারপর আইন নিতে হবে। হ্যাঁ, তুমি 4 কাঠা সম্পত্তি আছে, এটা চাষ করবো আর অন্য জমি চাষ করবো। সবাইকে বিকেলের শুভেচ্ছা। আমরা শাখা এগ্রি মডার্ন ভিলেজ গড়পুরের উদ্যোগে এখানে আমরা কিছু কৃষি যন্ত্রপাতি বিতরণ করার উদ্যোগ এই কৃষি যন্ত্রপাতিগুলো আমরা আপনাদের মাঝে বিতরণ করবো। আপনারা এই কৃষি যন্ত্রপাতি অনেকটা সময় কিন্তু বাসায় থাকতে পারতেন, রেস্ট দিতে পারতেন, কোনো কাজ করতে পারতেন, সব কাজ তারাই আসছেন এখানে কাজ করতে, একটা জিনিস নিয়ে যাওয়ার জন্য। এটা নিয়ে যেতে আমি প্লাস আমার পরিবারের আশেপাশে মানুষের উপকারে আসি। সবাই ভালোভাবে ব্যবহার করে
ঠিক ওয়েতে ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে। লেবার ক্রাইসিস, লেবার হচ্ছে পাওয়া যায় না এবং অনেক দাম। এবার আমরা দেখলাম যে এই যে যখন বৃষ্টিপাত হলো আমন সিজনে, এখানে আমাদের 1500 টাকা পর্যন্ত একটা লেবার উঠে গেছে, যেটা কিন্তু কৃষকের কাছ থেকে এত টাকা লেবার দিয়ে কিন্তু কৃষিতে প্রফিট করা মোটেও সম্ভব না। ঠিক আছে, এবং এই লেবারটা ক্রাইসিস করার মেটানোর জন্য আমাদের প্রধান যে কারণ মানে প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কৃষিটাকে যান্ত্রিক করতে হবে। ঠিক আছে, আপনারা জানেন যে আমরা কিন্তু সরকার থেকেও কৃষিটাকে যান্ত্রিক করার জন্য অনেক পদক্ষেপ নিচ্ছি। আমরা এর আগে হচ্ছে আমরা ধানের বীজতলা থেকে শুরু করে লাগানো পর্যন্ত সবকিছু যন্ত্র দিয়ে আমরা করেছি, রায়দেও আমরা করেছি। রায়দের আমরা হচ্ছে এই রোডেই সামনে যে কি বলে এটা কুশিঙ্গা রোডের ওই পাশে, ওখানে আমরা আপনি দেখছেন না, ওখানে আমরা হচ্ছে ট্রেতে বীজতলা করছি এবং এই বীজতলা আমরা রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে এটা লাগাইছি এবং এটা হচ্ছে পরিচর্যা শেষে যখন একটা ধান কাটছি আমরা কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কেটেছি। আমরা দেখাতে চাই যে একজন কৃষকের যে কষ্ট দিনগুলো সেটা কিন্তু এক সময় থাকবে না। এবং আরেকটা যেটা আমাদের ক্রাইসিস সেটা হচ্ছে কৃষকের ছেলে মেয়ে কিন্তু আর কৃষি পেশা বেছে নিচ্ছে না, তারা অন্য অন্য পেশায় চলে যাচ্ছে। তারা দেখা যায় যে যারা পড়াশোনা ভালো করতেছে না তারা অটো চালাচ্ছে কিন্তু কৃষিকাজে আসতেছে না। কারণ হচ্ছে একটাই, তারা আর এরকম কায়িক পরিশ্রম করতে চায় না, তারা চায় একটু স্বচ্ছন্দ যেটা পেশা সেটা। যদি আমরা কৃষিটাকে আধুনিক করতে পারি, প্রযুক্তি নির্ভর করতে পারি এবং এখানে যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে পারি, তাহলে কিন্তু সেই কর্মশক্তি গুলো আবার কৃষিতে ফিরে আসবে। এবং আপনারা জানেন যে এমন কোনো পেশা নাই যেটা 2 থেকে 3 মাসে প্রফিট আপনাকে দিতে পারে, শুধুমাত্র কৃষি ছাড়া। কৃষি প্রাণী সম্পদ ছাড়া কিন্তু এটা সম্ভব না। আপনি অন্য পেশায় গেলে কিন্তু, অন্য ব্যবসায় গেলে কিন্তু এত কুইক কোনো ইনকাম আসা সম্ভব না। আপনি যেমন, আমি আজকে একজন কৃষকের সাথে কথা বললাম, সে 15 শতক জায়গায় সে কাঁচামরিচ চাষ করছে। সে গত সপ্তাহে 200 কেজি এখান থেকে কাঁচামরিচ করছে এবং শুনলাম যে 280 টাকা কেজি সে বিক্রি করতেছে, 250 থেকে 280 টাকা। তাহলে কিন্তু একদিনে তার অনেক টাকা ইনকাম হচ্ছে, সেটা কিন্তু অন্য কোনো পেশা থেকে সম্ভব না। আরেকটা বিষয়, কাপাসে একটা কথা উনি বলেছেন যে কাপাসের মানুষ পরিশ্রম করতে চায় না, যেহেতু এখানে প্রাকৃতিক ভাবে জমি অনেক উর্বর, তারা হচ্ছে হয়তো আখ লাগায় অথবা ধান চাষ করে অথবা ফল বাগান করে রাখে অথবা কলা বাগান করে রাখে। একবার করে বাগান লাগে এটা এবং এটা দীর্ঘদিন চলতেই থাকে। তো এটা কিন্তু করলে হবে না, আপনাদের কৃষিটা হচ্ছে প্ল্যান অনুসারে করতে হবে। এখানে যদি আপনি সর্বোচ্চ প্রফিট পেতে চান তাহলে আমাদের সবজি এবং ফলে আসতে হবে। ধান চাষ করে কিন্তু এত বেশি লাভবান হওয়া যাবে না। যাদের উঁচু জমি আছে অবশ্যই আপনি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আমাদের সব ব্লকে, সোহাগপুরে এখানে ইকবাল সাহেব আছে, আপনার পরিচিত আছে কারো ইকবাল সাহেবের সাথে? ইকবাল হোসেন উপসহকারী, আপনারা তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন, কারণ তারাও কিন্তু আপনাদের নিয়ে কাজ করে।